রিলেশনশিপ মার্কেটিং অ্যান্ড সেলিং 21তম সেশনের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং এর পদ্ধতি এবং ফর্মুলা। চলুন সেশনটি শুরু করি। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে। নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। এবং ফ্রি প্রোডাক্ট টেস্টিং, নতুন একটা প্রোডাক্ট আপনি ডেভেলপ করলেন, নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন এবং এটা কাস্টমারের উপর আপনি ট্রায়াল করবেন, তাহলে ফ্রি টেস্টিং প্রোডাক্ট, তাহলে টেস্টিংয়ের জন্য উপযুক্ত প্রোডাক্ট আপনি ডেভেলপ করেন, এবার এটাকে টেস্ট করবেন, কাস্টমারদের উপর এটাকে আপনি প্রয়োগ করবেন। ওকে, তাহলে দীর্ঘদিনের কাস্টমারদের, তাহলে এই গ্রুপ অফ কাস্টমারকে আপনি নির্বাচন করতে হবে, লয়াল কাস্টমারদেরকে আপনার নির্বাচন করতে হবে এবং এই কাস্টমারদেরকে আপনি প্রোডাক্টটা দিতে হবে, কাস্টমারদেরকে প্রোডাক্টটা দিতে হবে। ঠিক আছে, কাস্টমারদের টেস্ট করার জন্য প্রোডাক্টটা দিবেন এবং তাদের মতামত নেবেন, কাস্টমারদের মতামত নেবেন। ঠিক আছে, তাদের মতামত সংগ্রহ করবেন এবং কি করবেন, প্রাপ্ত ফিডব্যাক অনুযায়ী ওই প্রোডাক্টের যদি ফার্দার কোনো ডেভেলপমেন্ট করা লাগে সেই ডেভেলপমেন্টটা করবেন। তাহলে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে ফাইনালি বাজারজাতকরণ শুরু করার পূর্বে ট্রায়াল বেসিসে ওই প্রোডাক্টটা আপনি টেস্ট মার্কেটিং করতে পারেন এবং টেস্ট মার্কেটিং করার পরে অনেক গুরুত্বপূর্ণ ফিডব্যাক আপনি পাবেন এবং ওই গুরুত্বপূর্ণ ফিডব্যাক নিয়ে ওই প্রোডাক্টের আরেক ধরনের ডেভেলপ করে আপনি ফাইনালি প্রোডাক্টটা মার্কেটে সব কাস্টমার উপর আপনি প্রয়োগ করতে পারেন, সব কাস্টমারদের জন্য আপনার প্রোডাক্টটা বাজারজাতকরণ শুরু করতে পারেন। তো এটাও কিন্তু কাস্টমারদের আপনার স্যাটিসফ্যাকশন ডেভেলপমেন্টে অনেক বড় ধরনের ভূমিকা রাখবে। যে কোনো নতুন প্রোডাক্ট লঞ্চিংয়ের আগে আমরা এই কাজটা করে নিতে পারি। তাহলে কাস্টমাইজড পরামর্শ সেবা, আপনি কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস করবেন তাদের প্রবলেম সম্পর্কে, তাদের যে কোনো প্রোডাক্ট সম্পর্কে। তাহলে কাস্টমারদের চাহিদা, নিড অ্যানালাইসিস করা, প্রতিটা কাস্টমারের বিশেষ চাহিদা এবং সমস্যা, কাস্টমারের নিড, তার যে নিড রয়েছে, চাহিদা রয়েছে, এটাকে বোঝা এবং তার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটাকে আইডেন্টিফাই করা। তাহলে একটা নিড বোঝা আর একটা প্রবলেম আইডেন্টিফাই করা, দুইটা বিষয় এখানে, নিড অ্যানালিসিস করা, প্রবলেম আইডেন্টিফাই করা এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমার প্রবলেমটাকে সলভ করে দেওয়া, নিড পূরণ করে দেওয়া। বিশেষজ্ঞ দ্বারা ব্যক্তিগত কাস্টমারদেরকে এক্সপার্ট লেভেলের ব্যক্তিদেরকে দিয়ে কাস্টমারদেরকে পরামর্শ প্রদান করা, পরামর্শ বাস্তবায়নের পরে কাস্টমারদের প্রবলেম সলভ হলো কিনা অথবা অগ্রগতি, কাস্টমারের নিড পূরণ হলো কিনা সেই অগ্রগতি আপনাকে ফলো আপে রাখতে হবে কাস্টমার ভিজিটের মাধ্যমে। তাহলে কাস্টমারদের জন্য যদি এরকম আপনি কাস্টমাইজড এক্সপার্ট লেভেলের ব্যক্তিদেরকে দিয়ে যদি তাদেরকে অ্যাডভাইস করতে পারেন, তাদের প্রবলেম সলভ করতে পারেন, তাদের নিড পূরণ করতে পারেন, তবে অবশ্যই কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়বেই, লয়াল কাস্টমার অবশ্যই তৈরি হবে, কাস্টমারদের সাথে দীর্ঘমেয়াদী আপনি রিলেশনশিপ ডেভেলপ করে বিজনেস ডেভেলপমেন্টটা করতে পারেন। সো এই বিষয়টা আমরা আগেই বলেছি যে কাস্টমারদেরকে বিশেষ উপহার দেওয়া, বিশেষ ডে উপলক্ষে কাস্টমারদেরকে উপহার দেওয়া, তাদের জন্য মানে তাদের নিড অনুযায়ী উপহার দেওয়া, ওকে, তাদেরকে নিয়ে সেলিব্রেট করা। ঠিক আছে, এই বিষয়ে আমরা আগে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। এরপর আমরা বলবো যে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে আপনি কাস্টমারদেরকে কীভাবে কন্ট্যাক্ট করবেন, কমিউনিকেশন প্রোডাক্ট অফার করবেন। দেখেন, আপনি যদি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাস্টমারদের সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে তাদের আপনি প্রোডাক্ট অফার করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামে তাদেরকে মেসেজ পাঠাতে পারেন এবং 48% গড় ইমেল আপনার, মানে 48% ইমেল সাধারণত কাস্টমাররা খুলে দেখে, কাস্টমার ইমেল খুলে দেখে সাধারণত সাবজেক্ট লাইন দেখে, সেটা গুরুত্বপূর্ণ। এবং আপনার ইমেলের মাধ্যমেও যদি আপনি কাস্টমারদের সাথে নিয়মিত যোগাযোগ করেন তাহলে বিক্রয় কিন্তু 3 গুণ বৃদ্ধি করা সম্ভব হয়। ঠিক আছে, এটা হলো আমরা দেখলাম যে ইমেলের মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ করলে, কমিউনিকেশন করলে, কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারলে, তাহলে ইমেল মার্কেটিংয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইমেল মার্কেটিংয়ের মধ্যে করা সম্ভব, সেলস ডেভেলপমেন্ট ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সম্ভব। প্রোডাক্টের আপডেট প্রদান করা, মার্কেটে এক্সিস্টিং অনেক প্রোডাক্ট আছে, কোনো একটা প্রোডাক্ট লাইন এক্সটেনশন হলো, নতুন প্রোডাক্ট সেখানে যোগ হলো, তাহলে নতুন প্রোডাক্ট লঞ্চ সম্পর্কে ইমেলের মাধ্যমে কাস্টমারদেরকে জানানো যে এই প্রোডাক্টের নতুন একটা ব্র্যান্ড আসছে অথবা নতুন একটা প্রোডাক্ট এখানে আসছে এই প্রোডাক্ট লাইনের মধ্যে। তাহলে ইমেলের মাধ্যমে কাস্টমারদের নতুন প্রোডাক্টের আপডেট প্রদান করা রেগুলার রিলেশনশিপ মার্কেটিং স্ট্র্যাটেজির গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে প্রতিনিয়ত কাস্টমারদের মাইন্ডে থাকার জন্য কাস্টমারদের প্রোডাক্ট আপডেট পাঠানো জরুরি প্রতিনিয়ত। যেমন আমরা রকমারি থেকে নিয়মিত আমরা বিভিন্ন প্রোডাক্টের অথবা বিভিন্ন বইয়ের কিন্তু আমরা ইমেল পাই, এটা আসলে আমাদের মাইন্ডে রকমারির সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করে। ওকে, তাহলে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে নিয়মিত আপডেট, নিয়মিত তথ্য কাস্টমারদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন।
এবং ইমেলের মাধ্যমে কাস্টমারদেরকে বিভিন্ন সিজনাল অফার, আপনি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন সিজনাল অফার, ফেস্টিভ্যালের আগে বিভিন্ন অফার আপনি ইমেলের মাধ্যমে কাস্টমারদেরকে পাঠাতে পারেন। এবং ইমেলের মাধ্যমে কাস্টমাইজড অফার, ওই কাস্টমারের জন্য সুনির্দিষ্ট অফার আপনি ইমেলের মাধ্যমে কাস্টমারদের জন্য পাঠাতে পারেন। তাহলে এই স্ট্র্যাটেজিগুলিও কিন্তু কাস্টমার লয়্যালিটি, রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখবে। এরপর আমরা দেখব যে প্রোডাক্ট রিটার্ন পলিসি। কাস্টমার একটা প্রোডাক্ট কিনে নিল, তারপরে মনে করলো না সে প্রোডাক্টটা চেঞ্জ করে নিবে, তাহলে এই ধরনের ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, কাস্টমার রিটার্ন পলিসি থাকা উচিত। তাহলে স্পষ্ট এবং কাস্টমার ফ্রেন্ডলি রিটার্ন পলিসি তৈরি করা উচিত, যেখানে রিটার্নের শর্তাবলী, সময়সীমা এবং প্রক্রিয়া বিস্তারিতভাবে উল্লেখ থাকবে। যেমন আপনার যদি পোশাকের যে ব্র্যান্ডগুলি রয়েছে বাংলাদেশে, যেমন হলো বিশ্বরং রয়েছে, অঞ্জনস রয়েছে, কে ক্র্যাফটস রয়েছে, এই ব্র্যান্ডগুলির কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু পোশাকের রিটার্ন পলিসি রয়েছে। আপনি যদি শুয়ের মার্কেটে দেখেন, ওরিয়ন শুজ, অ্যাপেক্স শুজ, বাটা, এদেরও কিন্তু রিটার্ন পলিসি, সুস্পষ্ট রিটার্ন পলিসি নীতিমালা রয়েছে। তাহলে কাস্টমারদের জন্য খুব সহজলভ্য, একদমই খুব সহনশীল, মানে কাস্টমার ফ্রেন্ডলি রিটার্ন পলিসি থাকলে কাস্টমাররা সহজে কিন্তু প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হয়। রিটার্ন পলিসি যদি হার্ড হয় তাহলে কাস্টমার আসলে প্রোডাক্ট কিনে রিস্ক নিতে চাইবে না। এই জন্য প্রোডাক্ট রিটার্ন পলিসি করতে হবে খুব কাস্টমার ফ্রেন্ডলি, সহজ। এবং সকল যোগাযোগ আপনার কাস্টমারদেরকে আমরা কিভাবে ইনফর্ম করব, ওয়েবসাইট, ইমেল ইত্যাদি মাধ্যমে আমরা কাস্টমারদের রিটার্ন পলিসি সম্পর্কে কাস্টমারদেরকে অবহিত করব। প্রোডাক্ট রিটার্নের জন্য সহজ এবং দ্রুত প্রক্রিয়া নিশ্চিত করা যাতে কাস্টমাররা কোনো জটিলতার সম্মুখীন না হয়। তাহলে প্রোডাক্ট রিটার্ন পলিসি সহজলভ্য, একদম বাস্তবসম্মত, কাস্টমার ফ্রেন্ডলি প্রোডাক্ট রিটার্ন পলিসিও কিন্তু কাস্টমারদের স্যাটিসফ্যাকশান বৃদ্ধিতে, আস্থা বৃদ্ধিতে অনেক বেশি ভূমিকা রাখে। এই কারণে কিন্তু রিলেশনশিপ ডেভেলপ করা সম্ভব। নতুন প্রোডাক্ট মার্কেটিং, তাহলে নতুন প্রোডাক্ট মার্কেটে রিলিজের জন্য কাস্টমারদের সাথে ইমেল মার্কেটিংয়ে অথবা সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের মাধ্যমে, কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আমরা নিয়মিত যোগাযোগ করতে পারি, তাদেরকে এঙ্গেজ করতে পারি, তাদের সাথে কানেক্টেড থাকতে পারি। এটাও কিন্তু কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য, রিলেশনশিপ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এবং এটা গুরুত্বপূর্ণ। এবং ব্যক্তিগত কাস্টমার ভিজিট, আপনি নিয়মিত ভিজিট যদি মাসে একবারও করেন তাহলে আপনার কিন্তু কাস্টমারদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, উন্নয়ন হবে। এবং কাস্টমারদের প্রবলেম সলিউশনের জন্য আপনি ভিজিট প্রয়োজন অনুযায়ী যত বেশি করবেন কাস্টমারের প্রবলেম তত দূর হবে। নতুন প্রোডাক্টের নিয়ে যদি কাস্টমারদের সাথে আপনি 3 মাসও একবার নতুন প্রোডাক্ট তথ্য দেন তাহলে কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে। বিশেষ অনুষ্ঠানে বছরে একবার হলেও কাস্টমারদেরকে আপনি ইনভাইট করে আপনার অনুষ্ঠানে আনা উচিত, এতেও কিন্তু কাস্টমার রিলেশনশিপটা বজায় থাকবে। তাহলে কাস্টমারদেরকে ভিজিট করাটা গুরুত্বপূর্ণ এবং এটা মাসে একবার হতে পারে, মাসে 4 বারও হতে পারে। তবে বেস্ট হচ্ছে যে আপনি যদি মাসে 4 বার না পারেন, মাসে 2 বার, আপনি 2 বার না পারেন অন্তত মাসে একবার নিয়মিত ভিজিট করা। কাস্টমারদের প্রবলেম আইডেন্টিফিকেশন এবং সলভ করার জন্য আপনি কাস্টমারদেরকে ভিজিট করা জরুরি, খোঁজখবর নেওয়াটা জরুরি। নতুন প্রোডাক্ট সম্পর্কে অন্তত 3 মাসে হলেও একবার কাস্টমারদেরকে ইনফরমেশন পাঠানো, ফোনে ইনফরমেশন পাঠানো, ইমেলে পাঠানো, কন্টেন্ট পাঠানো জরুরি। এবং বছরে অন্তত একদিন কাস্টমারদেরকে বিভিন্ন ইভেন্টে ইনভাইট করে তাদের সাথে আপনার এঙ্গেজমেন্টে তাদের সাথে থাকাটা খুব জরুরি। এগুলো কিন্তু লয়াল কাস্টমার ডেভেলপমেন্টে অনেক বড় ভূমিকা রাখে। এবং কাস্টমারদের ডেটাবেস ব্যবস্থাপনা, যেটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যে আপনার কাস্টমার ডেটাবেস থাকতেই হবে, এটা ফরজ। এবং কাস্টমার ডেটাবেসে কাস্টমারদের প্রোফাইল, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাস্টমারের প্রোফাইল ডেভেলপ করা, গুরুত্বপূর্ণ তথ্য কালেক্ট করা, আপডেট করা, এগুলি কিন্তু খুব জরুরি বিষয়। কারণ কাস্টমার ডেটাবেস যত ভালো থাকবে কাস্টমার কেয়ারটা তত ভালো হবে। এবং ইনফোগ্রাফিক এবং ব্লগ শেয়ারিং, যেটা আমরা আরেকটা সেশনে বলেছি যে ইনফোগ্রাফিক মার্কেটিং অথবা পিন্টারেস্ট মার্কেটিং গুরুত্বপূর্ণ। যে কোনো তথ্য আপনি ইনফোগ্রাফিতে কনভার্ট করে যদি কাস্টমারকে অফার করেন, এটা কাস্টমারের কাছে সহজে বোধগম্য হবে, কাস্টমার সেই তথ্যগুলি সহজে কিন্তু নিতে পারবে। ওকে। এবং কাস্টমারদেরকে বিভিন্ন ব্লগ শেয়ার করা, গুরুত্বপূর্ণ ব্লগগুলি কাস্টমারকে শেয়ার করা, কাস্টমারকে বিভিন্ন ধরনের তথ্য পাঠানো। ওকে, তাহলে আপনার কাস্টমার জন্য খুব সহজলভ্য ভিজুয়াল
ভিজুয়াল ইনফোগ্রাফির মাধ্যমে এটা করতে পারেন, শিক্ষামূলক কন্টেন্ট, কাস্টমার যে বিভিন্ন কুইজের ব্যবস্থা করতে পারেন, তারপর ইন্ডাস্ট্রির বিভিন্ন ট্রেন্ড সম্পর্কে কাস্টমারকে অবহিত করতে পারেন। ওকে, সো কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের ইনসেন্টিভ অফার, কাস্টমারদের বিভিন্ন কেস স্টাডি পাঠাতে, বিভিন্ন ফরম্যাট পাঠাতে পারেন। সো কাস্টমারদেরকে নিয়ে আসলে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা যায়। সো আপনার বিজনেস পলিসি অনুযায়ী, প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী আপনি সেই কাজগুলি সঠিকভাবে করে কাস্টমারদের তথ্য শেয়ার করতে পারেন। এবং সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট, যেটা আমরা বললাম যে আপনি যদি নিয়মিত সোশ্যাল মিডিয়া আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের সৌজন্যে, ব্র্যান্ডের সৌজন্যে কন্টেন্ট শেয়ার করেন, তাহলে 78% কাস্টমার এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব। এবং কাস্টমারদের যদি সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় আপনার কাস্টমার থেকে বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্টে রাখা সম্ভব, সাপোর্ট দেওয়া সম্ভব। ওকে, এবং কাস্টমারদের আপনার 3 গুণ বেশি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শেয়ারের মাধ্যমে ইন্টারেক্টিভ কন্টেন্ট শেয়ার করা সম্ভব। এবং সোশ্যাল মিডিয়া থেকে 65% ভিজিটরকে, ফলোয়ারকে আপনি একদমই আপনার রেগুলার কাস্টমারে, পটেনশিয়াল কাস্টমারে কনভার্ট করাটাও কিন্তু সম্ভব। তো এবং আমরা আরেকটা বিষয় বলি যে আপনি অনলাইনে যদি কাস্টমারদেরকে সার্ভিস দিতে চান, তাহলে লাইভ চ্যাট সুবিধা, সেখানে অবশ্যই কাস্টমারদের জন্য লাইভ চ্যাটিংয়ের ব্যবস্থা রাখতে হবে, যেখানে কাস্টমার বিভিন্ন প্রশ্ন করে আপনি অ্যান্সার করবেন। ফোনের মাধ্যমে আপনি কাস্টমারদের বিভিন্ন প্রবলেম শুনবেন, সলভ করার জন্য প্রতিশ্রুতি দিবেন, শেয়ার করবেন। এবং সেখানে আপনি টোল ফ্রি নাম্বার, বিভিন্ন কল রেকর্ডিং সিস্টেম সেগুলি রাখতে পারেন। কাস্টমারদের জন্য বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল করে তৈরি করে কাস্টমারদেরকে পাঠাতে পারেন, যেটা কাস্টমারের বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখবে। তো এই কাজগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কাস্টমারদের প্রোডাক্ট কমিউনিটি গ্রুপ, ব্র্যান্ড কমিউনিটি গ্রুপ তৈরি করা সোশ্যাল মিডিয়াতে, এবং অনলাইন কমিউনিটি তৈরি করা। যেমন আমরা কিন্তু বিখ্যাত ব্র্যান্ডগুলিতে দেখি, যেমন অ্যাপলের আপনার কমিউনিটি গ্রুপ, অ্যামাজন প্রাইমের কমিউনিটি গ্রুপ। এই কমিউনিটি গ্রুপগুলি কিন্তু ব্র্যান্ড ডেভেলপমেন্টে অথবা কাস্টমারদের স্যাটিসফ্যাকশন ডেভেলপমেন্টে, রিলেশনশিপ ডেভেলপমেন্টে অনেক বড় ধরনের ভূমিকা রাখে। এবং এই ব্র্যান্ড গ্রুপগুলি থেকে কিন্তু নতুন কাস্টমার ডেভেলপ করা সম্ভব। তাহলে আমরা আজকে 21 সেশনে আমরা রিলেশনশিপ মার্কেটিংয়ের যে বিভিন্ন পদ্ধতি, এই পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করলাম। এর মধ্যে যে পদ্ধতিগুলি আপনার ব্যবসার জন্য রিলিভেন্ট, প্রাসঙ্গিক, সেটা আপনি অ্যাপ্লাই করে আপনার ব্যবসার কাস্টমার রিলেশনশিপ ডেভেলপ করতে পারেন, রিলেশনশিপটা ধরে রাখতে পারেন, এবং আপনার সেলস এবং আপনার গ্রোথ এনশিওর করতে পারেন। সো আশা করি আপনার এই সেশনটি আপনার জন্য অনেক বেশি বেনিফিট এনশিওর করবে, এবং আশা করব যে আপনি পরবর্তী সেশনগুলিও ভালোভাবে দেখবেন। আমরা মোট 27টা সেশনে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের A to Z আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের তথ্য শেয়ার করছি। আশা করি এই সেশনগুলি যদি আপনি কমপ্লিট করেন, তবে অবশ্যই আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ে অবশ্যই আপনি এক্সপার্ট হয়ে উঠবেন, এবং আপনার রিলেশনশিপ মার্কেট এবং সেলিংয়ে আপনি অবশ্যই এই নলেজটা কাজে লেগে আপনি আপনার বিজনেস ডেভেলপমেন্ট করতে পারবেন। সো আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ইনস্টিটিউট অফ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগতম। দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং রিসোর্স পেতে আইএলডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।